লালমনিরহাটের ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের হাজারো মানুষ। খরস্রোতা তিস্তার ছোবলে প্রতি মুহূর্তে ভাঙছে নতুন নতুন এলাকা, বিলীন হচ্ছে ঘরবাড়ি। ভাঙন ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। লালমনিরহাটের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। প্রতিদিনই ভাঙছে নদীর পাড়। এর ফলে বসতঘর সহ বিভিন্ন স্থাপনা সরানোর সুযোগটাও পাচ্ছেন না নদী পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি ও ঘরবাড়ি। জেলার আদিতমারির মহিষখোঁচা ও সদর উপজেলার রাজপুর ইউনিয়নের 50টিরও বেশি বাড়িঘর তিস্তার ছোবলে বিলীন হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে রাজপুর ইউনিয়নের অন্তত 10 থেকে 15টি বাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। এই অবস্থায় ভিটেমাটি হারা নিঃস্ব মানুষগুলো দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগ আর হতাশায়। মানে জমা জমি সয় সম্পত্তি যা কিছু যেটুকু আমার মানে সম্বল সেটুকুই তিস্তা নদী বিলীন। এখন জমা জমি তো সব নদীর, এখন যে আমরা কি করি চলবো এর কোনো উপায় নেই। আস্তার ধারে ধারে যা উপস্থিত তো ঘর খারাপ থাকা লাগবে, পুরো পাক করি খাই, কি করি গরু ছাগল করে থই। এখনো ভাঙতেছে, কিন্তু 200 মিটারের কাজ আমাদের এখানে কিন্তু বাজেট হয়েছে, কিন্তু ওদের গাফিলতির কারণে কাজটা হইতেছে না। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ ভুক্তভোগীদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সবসময় আমরা যোগাযোগ করতেছি, যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রশাসন তিস্তা নদীর ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নাইমুর রহমান, জিটিভি নিউজ।